হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কাঁথি অরবিন্দ স্টেডিয়াম পার্কে এসেছিলাম, আর সেই ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। তারপরে নেক্সট পার্ট আমি দিচ্ছি, কারণ এত বড় ভিডিও তোমরা তো দেখতে চাও না, সেই জন্য একসাথে দিলাম না। এর পরের ভিডিও হচ্ছে আমি পুরো কাঁথিটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। মানে এটা তো প্রপার কাঁথিতেই আমাদের অরবিন্দ স্টেডিয়াম পার্কটা আছে, তাই জন্য আমাদেরকে যেতে হলে পুরো কাঁথি থেকে আবার বাড়ি ফিরতে হবে। তাই আমি আজকে পুরো প্রপার কাঁথিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ যে কিভাবে কাঁথি, এটাই আমাদের মানে আজকের ভিডিও, যে কাঁথির রাস্তাগুলো কত সুন্দর, আর চারপাশে যে দোকানগুলো তোমরা হয়তো বন্ধ দেখছো, তবে এগুলো কিন্তু সারা সময় খোলা থাকে, তবে প্রতি শনিবার এগুলো বন্ধ থাকে। যদি এটা কিন্তু মানে কোনো পুজো পার্বণের সময় এগুলো খোলা থাকে, তবে এমনি সময় কিন্তু খোলা থাকে না। প্রতি শনিবার একটা দিন অফ ডে থাকে, তাই জন্য কাঁথিটা একটু শুনশান লাগছে। আর প্রথমত হচ্ছে যে এখন তো কাঁথির মানে কি বলে, কাঁথি না অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু যেসব ফুটপাতের দোকানগুলো ছিল সবগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কাঁথির ব্রহ্মতলা, এখানে কিন্তু রথযাত্রা উপলক্ষে পুজো হয়, তাই জন্য প্যান্ডেল হয়েছে। এটা তো সিলেদার্স, এরপরে পাঞ্চালি মহল, পাঞ্জাব ফ্যাশন সবটাই আমি পেরিয়ে চলে এলাম। সেগুলো তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছো, আর কি বলবো। তো চলো তোমরা আগে কাঁথির পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কথা বললে তো আমার কথাগুলো হয়তো তোমাদের খারাপ লাগবে শুনতে, জানি গলার ভয়েসটা খারাপই, তার থেকে বরং তোমরা শুধু শুধু দেখতেই থাকো, এটাই কাজে দেবে, তাই না? তো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার বাড়ি চলে এসেছি আর কিছুটা চপ দোকানে গেছিলাম, তোমাদের তো একটুখানি দেখিয়েছি। ওখান থেকে চপ নিয়েছি আর ওই দোকানে না মানে প্রতিদিন চপ দোকানটা খোলে না, সপ্তাহে এই 2-3 বার মতো খোলে। আর এত টেস্টি করে কি বলবো, মানে খেতেই যাই এইরকম একটা ইচ্ছে থাকে। এখানে যদি কোনো বড় ক্রিয়েটার এসে সত্যি বলছি ভিডিও করে না, অনেকটাই ভাইরাল পুরো হয়ে যাবে, কারণ এতটাই টেস্টি করে, মানে আর কি বলবো। আমাদের তো ভিডিও কোনোদিন ভাইরালই হবে না, তাই আর বেশি কিছু বললাম না। তো চলো পরের দিন থেকে আবার ভিডিও শুরু করছি। আজ হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। তো চলে এলাম একদম মানে কাঁথি, আবারও কাঁথি বেরিয়ে পড়েছি। মানে আমি আজকে এসেছিলাম টিউশন, তোমরা ভাবছো হয়তো রথের দিনেও টিউশন। হ্যাঁ, আমাদের সামনে যেহেতু পরীক্ষা তাই জন্য টিউশন তো হবেই। সেই জন্য প্রতি বছর কিন্তু আমাদের টিউশন থাকে, চলে আসি আমরা আর এসেই কিন্তু আমরা মেলা দেখতে যাই। প্রতি বছর কিন্তু এটা আমাদের সাথে হয়, এমনি বাড়ি থেকে যাওয়া হয় না, তবে মেলা থেকে টিউশন থেকে আমরা মোটামুটি মেলাতে যাই। তো প্রতি বছরের মতো এবছরও টিউশন ছিল, মানে ভাগ্যক্রমে মেলা এসছি। আর মেলা এসে প্রথমেই একটা একটা যেখানে পুজো হয়েছিল ওখানে গেলাম, দেখলাম ভোগ দিচ্ছে, তো ওখান থেকে কিছুটা ভোগ নিলাম। তারপরে আবার ওখান থেকে হয়ে আমাদের প্রপার যেখানে মানে ভালো করে একদম রথযাত্রা মানে শুরু হয় ওখানে একদম চলে এলাম। আমাদের আদি রথযাত্রা যেখানে হচ্ছে, এটা হচ্ছে গড়ের মন্দির, এখানেই কিন্তু আমাদের মানে পুজোটা হয়, রথের পুজো এখান থেকেই হয়। রথ আসে, এটা আমি এত সত্যি খুব জানি না রথের বিষয়ে, তবে এখানে আমি প্রতি বছর এখানে এসেই পুজো দেখি। আর এখানে এই একদিনই কিন্তু মেলা হয়। হ্যাঁ, যে 2-3 দিন বসে থাকে সেরকম নয়, একদিন মেলাটা হয় আমি শুনেছি। তবে আমি রথের দিনই সবসময় এসেছি, তার আগেও আসিনি পরেও আসিনি, সেই জন্য বললাম যে একদিনই হয়তো মেলাটা হয়। তো এই যে দেখো এখন মেলার ভিতরে যাচ্ছি, আর এখানে এত লোক হয়েছে কি বলবো, যেহেতু একদিন মেলা বসে তো তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে অনেক লোক হয়েছে। আর এখানে বাতাসা হরিলোড হচ্ছিল, তো আমি এখানে পুজো দেখতে এসেছি আর বাতাসা নেব না, মানে প্রসাদ নেব না, এটা কি কখনো হতে পারে? তো এখান থেকেও আমি কিন্তু 2টো বাতাসা কিন্তু আমি কুড়িয়ে ফেলেছি। দেখেছো কত বাতাসা এখানে হরিলোড করছে, তবে একটু কম। এই যে আমি দেখো 2টো কিন্তু বাতাসা আমি কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, তো বেশ আনন্দ হচ্ছিল আমার, তো এরকম বাতাসা হরিলোড দেখতেও ভালো লাগে, কোড়াতেও ভালো লাগে, আর মাথায় যখন পড়বে তখন তো আরও বেশি ভালো লাগে। একটু মজা করছিলাম। তো যাই হোক, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। হ্যাঁ, জয় জয় জগন্নাথ, জয় জয়। সবাই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ একবার বলো, ভালো লাগবে। আর এখানে তো দুর্গাপূজা হয় এই গড়ের মন্দিরে প্রতি বছরের মতো। এই মন্দিরে যে দুর্গা ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। হ্যাঁ, আর মানে ভীষণ ভালো, আমি কি বলবো, তোমরা হয়তো এর ভিডিও অনেকের এতে দেখেছো। আমি কবে করেছি আমার নিজেরও মনে নেই যে এখানে এসে আমি ভিডিও করেছিলাম আদৌ কিনা, আশা করি সেরকম করিনি, কারণ মানে পুজোর সময় না এখানে আর আসাই হয় না, অন্যান্য জায়গায় চলে যাই তো, তাই এখানে আর আসা হয় না। আর এতটা পরিমাণে লোক থাকে যে মানে আসারও সুযোগ হয় না, জানো তো। তো যাই হোক, এই রথের সময় এসেছি, ভালো লেগেছে আমার একদম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো তোমরা আগে মেলাটা ঘুরতে থাকো, আমিও ঘুরতে থাকি, পরে কথা হবে। এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিই। জানি রথের দিনে হয়তো অনেকে পাঁপড় ভাজা খায়, জিলিপি খায়। আজকে টিউশনে যেহেতু স্যার আমাদের জিলিপি খাইয়েছে, তাই এক্সট্রা করে এখানে আর জিলিপিও খেলাম না, নিলামও না, পাঁপড়ও খেলাম না তেমন একটা, তবে আইসক্রিম খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কত রথ দেখেছো এটা অবশ্যই জানো। যেহেতু রথ আসে কিন্তু এই 9:30 10টার দিকে কিন্তু রথ আসে, আর সন্ধ্যেবেলা এত রথ আসেনি, তাই দুটো বড় রথই দেখালাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।